রাষ্ট্র রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারে, ব্যক্তি একা রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারে না। আমাদেরকে ইসলামী রাষ্ট্র গঠনের দিকে যেতে হবে। যদি যেতে পারি, আল্লাহ পাক যদি কবুল করেন, তাহলে শুধু এই বৈশ্বিক ইসরায়েল না, আমরা আঞ্চলিক ইসরায়েলকেও দেখে নেব ইনশাআল্লাহ। ওটা চিনেন তো আঞ্চলিক ইসরায়েলকে? জি, আপনার বাড়ির পাশে আছে। আমরা এই ইসরায়েল নিয়ে যতটা সোচ্চার, শব্দের মানে সোচ্চার, আমরা বাংলা একটু দুর্বল, আমরা এই ইস্যু নিয়ে যত সোচ্চার, আমাদের বাড়ির পাশের ইসরায়েল নিয়ে কিন্তু আমরা অত সোচ্চার নই। কিন্তু আমাদের কনফ্লিক্টটা কিন্তু এখানে, হামাসের কনফ্লিক্ট ওখানে, তালেবানের ভাইদের কনফ্লিক্ট ওখানে, সিরিয়াতে কনফ্লিক্ট এক জায়গায়, ইয়েমেনে, লেবাননে, ওইদিকে আফ্রিকা কনফ্লিক্টের জন্য ভাইরা প্রস্তুত। যেখানকার মানুষ সেখানে কনফ্লিক্ট হচ্ছে, আমাদের এখানে কনফ্লিক্ট হবে এই অঞ্চলে, এই আঞ্চলিকতায়। এখানে আমরা কতটুকু প্রস্তুত? এইখানে আমরা কতটুকু প্রস্তুত? এইটা হচ্ছে মূল কথা। এই প্রস্তুতির জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, নিজের আধ্যাত্মিকত্বকে গড়ে তুলতে, ভালো জায়গায় নিয়ে আসতে হবে, তাসকিয়া নিয়ে আসতে হবে, ঈমান, আমল, আখলাক, হালাল খাওয়া, পরিবার গঠন, ওই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এর মধ্য দিয়ে একটা সমাজ বিপ্লবের দিকে যেতে হবে আমাদেরকে। সমাজটাকে বিভক্ত করে রেখে দেন ঈমান এবং কুফরের শিবিরে, তাওহীদ এবং শিরকের শিবিরে বিভক্ত করে রেখে দেন, তাগুত এবং আল্লাহর বিধানকে বিভক্ত করে রেখে দেন। এবং এই দাওয়াতটা শুধু আমাদের মুসলিমের মানুষের মধ্যে থাকলে হবে না, আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টে দাওয়াত দিতে হবে। আর্মির ভাইদেরকে, র্যাবের ভাইদেরকে, পুলিশের ভাইদেরকে, বিজিবির ভাইদেরকে, আমজনগণকে, তরুণ প্রজন্মকে, তরুণীদেরকে, আমাদের বাচ্চাদেরকে, এমনকি এমপি, মন্ত্রী, পার্লামেন্ট সদস্যদেরকেও সবাইকে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিয়ে সমাজটাকে বিভক্ত করে রেখে দিতে হবে, ঈমান এবং কুফরের শিবির আলাদা হয়ে যাক। তারপরে দেখবেন ইনশাআল্লাহ এমন প্রজন্ম নিজেরাই আসবে, ওই প্রজন্ম দাবি করবে যে আমরা এইসব তন্ত্রমন্ত্র চাই না, আমরা শারিয়া চাই। যখন এই রাষ্ট্রের দিকে আমরা যেতে পারবো, তখন দেখবেন রাষ্ট্রের অর্থনীতি সমৃদ্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ, সব দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ, আল্লাহর আইনকে বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ, এবং প্রযুক্তিগত শক্তি অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ, কূটনৈতিক তৎপরতা বাড়ানো সম্ভব হবে, বিশ্বের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোর সাথে অ্যালায়েন্স করা সম্ভব হবে, এবং ইসরায়েলের যে বন্ধুগুলো আছে এই বন্ধুদের সাথে সম্পর্ক ছেদ করা সম্ভব হবে ইনশাআল্লাহ, স্বাবলম্বী হওয়া সম্ভব হবে। তখন আপনি চাইলে ত্রাণ পাঠাতে পারবেন, সৈন্য পাঠাতে পারবেন। তখন চাইলে বিশ্বের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো একসাথে হয়ে এই নেটোর চাইতেও বড় শক্তি গঠন করতে পারবো ইনশাআল্লাহ। সম্ভব না? কিন্তু এর জন্য দরকার একটা রাষ্ট্রশক্তি, এক রাষ্ট্রীয় ক্ষমতা। একা আপনি আমি কিচ্ছু না। আপনি যতই চান আমি ওখানে গিয়ে জিহাদ করব, ওখানে শহীদ হব, আপনি যেতেই পারবেন না। এমনকি 10টা টাকা পাঠাতেই পারছি না আমরা। পাঠাতে পারছেন কি? অনেস্টলি বলেন, কয়টা সংগঠন কাজ করতে পারছে? কতজন সদুদ্যোগ নিয়ে সেখানে শরীক হতে পারছে? অনেকে বলেছিল এর আগে যে আমরা ওখানে যেতে চাই, জিহাদ করতে চাই। রাষ্ট্রকে অনুমতি দিবে? চাইলে কি আমরা যেতে পারবো? কিন্তু আপনি যখন একটা ইসলামী রাষ্ট্র গঠনের দিকে যাবেন, তখন রাষ্ট্রই সেই ব্যবস্থা করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের কাজটাকে আপনারা বুঝতে পারছেন? আমাদের লড়াইটা এখানে, কাজটাও এখানে। এবং এই কাজটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ, আজ হোক আর কাল হোক, আগামীর সেই মাহাদির বাহিনীর সাথে আমাদের ভাইরা শরীক হবে ইনশাআল্লাহ। তখন আমরা আমাদের পুলিশের ভাইদেরকে ঠিকমতো তরবিয়ত দিতে পারবো, র্যাবের ভাইদেরকে তরবিয়ত দিতে পারবো, আমাদের আর্মির ভাইদেরকে আমরা প্রশিক্ষিত করতে পারবো, আমরা আমাদের বিজিবিকে প্রশিক্ষিত করতে পারবো, শক্তিশালী করতে পারবো। প্রয়োজনে আমরা আমাদের কান্ট্রিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবো ইনশাআল্লাহ, মিসাইল আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ, স্যাটেলাইট আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তারা ওয়ার্ল্ডকে যেগুলো দিয়ে নিয়ন্ত্রণ করে সেই প্রত্যেকটা বিষয় আমরা বাংলার মাটিতেই তৈরি করতে পারবো ইনশাআল্লাহ, যদি আমরা সেই জায়গা পর্যন্ত যেতে পারি। তাই এই ইস্যুটা হতাশ হওয়ার ইস্যু নয়, আমাদের জেগে ওঠার ইস্যু। এটা শুধু আবেগের কথা বললেও হবে না, একদিন কথা বললে হবে না, প্রতিদিন কথা বলতে হবে। প্রত্যেকটা বয়ানে, খুতবায়, সেমিনারে, সিম্পোজিয়ামে ফিলিস্তিন নিয়ে আলোচনা করতে হবে। এটা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম, মানদণ্ড। এবং আমাদের ভাই বোনদেরকে, আমাদের দিনী ভাইদেরকে, দিনী বোনদেরকে, আমাদের কিশোরদেরকে, তরুণদেরকে, ছাত্র ভাইদেরকে, যারা সাহসী প্রজন্ম, তাদের সবার মধ্যে এই ইমানের চেতনা জাগ্রত করতে হবে।